যে সংঘাতের জন্য একটা তৃতীয় পক্ষ এখানে তৈরি করা হয়েছে এবং এটা আছে বিতর্কতভাবে। এইটার সমাধান হলো, ধরেন মৌলানা শাহ সাহেব তওবা করলো, তওবা করার পরে সুরাই নিজাম আর ইমারত নিজাম এক হয়ে যাবে এরকম না। পুরা বিশ্বের মধ্যে এটা সুন্দর দুইটা দল থাকলে যে কোনো জিনিস খেলার জন্য, যখন দুইটা দল তৈরি হয় তখন খেলার একটা মজে। তো দাওয়াত ও তাবলীগের এই মেহনতটা সারা উম্মতের মাঝে ছড়ানোর জন্য এই দুইটা দলই এখন উত্তম, দুইটা দল থাকলে ভালো হবে হুজুর। মানে তাঁত অংশের লোকেরা আগে তো আমারে রসগোল্লা ভাবতো, মধু মধু মধু, খালি ইউসুফ মাহমুদি আকলাক টিভি মানে জি মধু আর মধু, আর এখন আকলাক টিভি মানে বিষ আর বিষ। তার মানে ওনারা যে সত্য গ্রহণ করতে পারে না, ওইটার দোষ নাই, দোষ হলো আকলাক টিভি সত্য কথা বলা। আপনি যেরকম সঞ্চালক, যেরকম কারি বেলায়েত সাহেব নুরানি যখন শুরু করেছে, এর আগে নুরানি শুরু করে নাই কেউ, ওই সিস্টেম ছিল না। উনি একটা ট্রেনিং সেন্টার বানাইছিলেন। তো আপনারও আমার মনে হয় আলেমদের মাঝে এরকম একটা ট্রেনিং সেন্টার, আপনার আপনি যেরকম একটা মিডিয়া, যেরকম বিভিন্ন মিডিয়া স্কুল আছে, কিন্তু আমিন আমাদের এরকম মিডিয়ার কোনো নাই, প্রশিক্ষণ কেন্দ্র নাই। আমিন। আপনি মোদারিফ হিসেবে, প্রধান মোদারিফ হিসেবে এরকম একটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমাদের সাথে রয়েছেন মাওলানা ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জেলা পিরোজপুর থেকে তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা হযরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ হযরত, আমি ভালো আছি। মহতারাম, আপনার হোম ডিস্ট্রিক্ট পিরোজপুরে? জি জি, আপনার পরিচয় আমরা পেয়ে গেছি। আপনি মাওলানা ওলিউল্লাহ সাহেব এবং আপনার বাড়ি পিরোজপুরে। বাকি আপনি যে বিষয়ে কথা বলতে চান, অর্থাৎ তাবলীগ পারপাসে, আপনি আপনার কথা শুরু করুন। জি হুজুর, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আকলাক টিভির পরিচালক সহ আকলাক টিভির সঙ্গে যারা জড়িত, আকলাক টিভি পরিবারকে সকলকে শুকরিয়া জানাই যে আমার কথা, আমি এমন একজন নগণ্য মানুষ যে আকলাক টিভিতে সুযোগ করে দেওয়ার কারণে আমি তাদের শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে আকলাক টিভি একটা প্রিয়, যে আমি ছোটকাল থেকেই আমার অন্তরের ভিতরে যে একটা ব্যথা ছিল যে আল্লাহ যেন সকল মুসলমান এক হয়ে যায়, সকল মুসলমান ভাই ভাই হয়ে যায়। কত সুন্দর দেখি অমুসলমানদের ভিতরে ধর্মীয় ক্ষেত্রে কত একটা মিল, আমাদের ভিতরে এরকম একটা মিল হয়ে যায়। এটা আমার মাথার ভিতরে খুব কাজ করতো। তো এরপরে এখনো আমরা তো সাধারণ একটা গ্রাম এলাকায় থাকি, একটা মসজিদে নামাজ পড়াই, গ্রামে একেবারে গ্রাম অঞ্চলে। তো গ্রামের মানুষের যে চাহিদা, মাঠ পর্যায়ের মানুষের যে চাহিদা, সেই চাহিদাটা মনে হয় যেন আকলাক টিভি বুঝছে। এরকম আমি কোনো মিডিয়া এরকম কোনো পাই নাই যে মানুষের মনের কথা বলতে পারে। এবং সেইটা আমি মানে বর্তমান জামাত, চরমনাই এবং হেফাজতে ইসলাম এবং তাবলিগ জামাত এবং সাধারণ মানুষের যে মনোভাব, যে মুসলমানদের কিভাবে আল ইখতিলাফ মাল ইত্তেহাদ, এটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব, এটার উদাহরণ আমি মনে করি আকলাক টিভি। এবং এটা এত খুশি আমার কাছে লাগে, যার শুকরিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না। এবং এরকম একটা ইসের মাধ্যমে আমার খুব অন্তরের ভিতরে খুব ব্যথা ছিল যে এরকম একটা মিডিয়ার যদি আমি বাইতুল্লাহর মুসাফিরের ভিতরে এটাও পড়ছি, ওই আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ইরানে যখন সফর করছেন, ওইখানে নাকি একটা এরকম অফিস ছিল, যে অফিসের ভিতরে তেহরানে সমস্ত ফেরকার যত দল আছে ইরানে ইসলামী, যে বাতিল থেকে বাতিল, তাদেরও একটা অফিস আছে এবং তাদের মতটা কি ওইখানে তারা প্রকাশের একটা মাধ্যম, একই জায়গায় একই ভবনের ভিতরে, আহ, এক একটা রুমের ভিতরে, বাইতুল্লাহ মুসাফিরের ভিতরে এটা পড়ছি আমি। তো আমারও এরকম মানে একটা আবেগ এবং আগ্রহ ছিল এরকম একটা কিছু যদি পাইতাম আমরা, যে সমস্ত মানুষের, মাঝবেন্ডারি, আটরশি, এরকম জামাতে ইসলাম, এরকম চরমনাই, যত দল আছে, এক জায়গায় তাদের মত, একটা তাদের ইচ্ছাটা কি, এটা তুলে ধরতে পারতো। তো আমি মনে করি সেই ইচ্ছার একটা পূরণ আমার মনে হয় যেন আকলাক টিভি কে আল্লাহ তাআলা করে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটা চালু থাকুক, আমিন আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমিন। জি হজরত। মহতারাম, আমি মূলত যেটা আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে তাবলীগ পারপাসে আপনার বক্তব্য কি, সেক্ষেত্রে আপনি সামান্যই বলেছেন যে আসলে আপনি চান সকলের মিলে ঝুলে সামনে আগানো, বা এই ক্ষেত্রে আপনি আরো বললেন যেটা সকল প্ল্যাটফর্ম মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারি। এটা মূলত আখলাক টিভির চাওয়া, যেটা আপনি আখলাক টিভির কর্ম বা আখলাক টিভির ভিডিও বার্তা, আখলাক টিভির অডিও বার্তা, পোস্ট, এসব কিছু দেখার পরেই হয়তো আপনি ডিসিশন নিয়েছেন যে হ্যাঁ, আখলাক টিভি এ ধরনের একটা মিডিয়া যেটা
সকলের সমন্বয়, সকলকে মিলে একসাথে নিয়ে চলতে চায়। তো এটা আলহামদুলিল্লাহ ভালো। বাকি আপনি যেটা বললেন তাবলীগের ব্যাপারে যে আপনার মূল বক্তব্যটা কি আসলে? অর্থাৎ এখন এই সিচুয়েশনে যেমন আগে যে ১৭ই ডিসেম্বর যে ঘটনা হয়েছে তার আগের বক্তব্য আর এখনকার বক্তব্য কখনোই সমান হবে না। কারণ তখন ছিল এইরকম যে সবাই চলেন মিলে মিশে চলি। কিন্তু এখন যেহেতু একটা ঘটনা হয়ে গেছে, একটা হালাত হয়ে গেছে, এখন মামলা হয়ে গেছে, ঝামেলা চলতেছে এবং আলেম ওলামাদের বক্তব্য তাদেরকে অর্থাৎ ইতাআতীদেরকে কোনো কার্যক্রম করতেই দেওয়া হবে না। তো এই সিচুয়েশনে আপনি কিভাবে আগাইতে চান? আপনার খেয়াল কি? জাতির জন্য আপনি কি মেসেজ দিতে চান? যে আমি দাওয়াত ও তাবলীগ সম্পর্কে ২০১৪ সাল থেকে যখন এই ফতুয়াটা মানে যখন দেওবান থেকে ফতুয়া আসলো, তো কাকরাইলে এটা নিয়ে যখন হচ্ছে ফতুয়া যখন শুরু হয়, শুরুর লগ্নে কাকরাইলে, তখন এইটা নিয়ে আমি খুব একটু মানে করি, চিন্তা ভাবনা করি যে এইটা কি, যেভাবে ফতুয়াটা আসছে কি সমাধান এরকম। মানে ২০১৬ সালে আমি 5 দিনের জোরে মৌলানা ইব্রাহিম দৌলা সাহেব বয়ান করলেন। ওলামাদের যে বয়ানটা হয় জি, 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 10 রবিবারে জি, রবিবারে তো ওইখানে একটা লিফলেট পেলাম। জি, সেই লিফলেটের ভিতরে এরকম কিছুই পাইলাম। তো আমার মানে একটা ওই বিভিন্ন ব্যাপারে আর কি খুব একটা ব্যথিত যে তাবলিগের ভিতরে সমস্যাটা হয়েছে। তো এই যে একটা সমস্যা চলছে, যে সমস্যার সমাধানটা কি? তো ওইখান থেকে আমার মানে যখন কোনো জামাত, কোনো পরিবারের ভিতরে যখন দেখা যায় পাঁচ ছেলে যখন গন্ডগোল হয়ে যায়, বাপ দেখা যায় চলতে পারে না, তখন জুদা করে দেয়। তো এরকম কোনো শান্তিপূর্ণ কোনো সমাধান হতো, শান্তিপূর্ণ সমাধানটা আমার মাথায় এইভাবে হয়েছিল, মানে ঢুকছিল। হ্যাঁ, দুইটা সুরাই নিজাম এবং এমারতি নিজাম দুইটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে, দুইটা ভাগ হবে, কিন্তু ওলামাদের নেতৃত্ব চলবে উভয় দলে। সুরাই নিজামের নেতৃত্ব দেবে ওলামায়ে কেরাম এবং ইমারতি নিজাম যারা এখানে মূলত আমার এটা খুব করে। আমি হাটাজারি থাকা অবস্থায় মৌলানা সলিমুল্লাহ খান সাহেব পাকিস্তানের এবং মুফতি তকি উসমানী সাহেবের একটা ওই মাসিক পত্রিকার ভিতরে, এটা মাসিক আল কাউসারের সম্ভবত আছে, এবং কয়েকটা তাবলিগের কিতাবের ভিতরে সুরাই নিজাম সম্পর্কে মুফতি তকি উসমানী সাহেব একটাই করছিলেন যে কোন শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি এটা ইলহাম যোগে পেয়েছেন, এখন তাবলিগ জামাত সুরাই নিজামে চলবে। তো এখানে মুফতি তকি উসমানী সাহেবের লেখাটা আমি পাইছি। এবার তকি উসমানী সাহেব বলছে যে কোন তো খুব সুন্দর কোন জিনিস ইমারতি নিজাম ছাড়া চলতে পারে না। ওইটা তকি উসমানী সাহেবের সার মর্ম কথাটা এরকমই ছিল। এবং সলিমুল্লাহ খান, নবাব সলিমুল্লাহ খান সাহেবেরও কথা এখানে ছিল যে সুরাই নিজাম, এটা একটু প্রশ্ন ছিল ওইখান থেকে। এটা অনেক আগের থেকে চলতেছে তাবলিগের ভিতরে যে সুরাই নিজাম এবং ইমারতি নিজাম কোনটা সুন্নাত, এটা বিতর্কগত ভাবে অনেকদিন আগের থেকে চলতেছে। একটা এটা কোন্দল, বিতর্কগত ভাবে কোন্দল। তো এইটা যে চলতেছিল, এই চলতে চলতে আইসা লাস্টে যাইয়া 17 সালের সম্ভবত 5 দিনের জোরে যখন নিজামুদ্দিনের জামাত টুঙ্গির মাঠে যেতে পারলো না, ওই রকম ওই মাওলানা সময়টা ওলিউল্লাহ আমি সাহেব, কাকরাইলে তরতিবে। আপনি জি হুজুর। যেই জি লম্বা হুজুর। আলোচনা করতে চাচ্ছেন, আসলে আমাদের হাতে সেই পরিমাণ একদমই সময় নেই, সেই ফুরসত নাই। আর এই যে কারগুজারি আপনি বলতেছেন, এটা অন্যভাবে অন্যজন বিভিন্নজন বিভিন্নভাবে বলেছেন। অতএব এইটা তো একটা কারগুজারি, একটা হালাত, জি এগুলো হইছে, সবকিছু আছে। কিন্তু প্রশ্ন হলো এগুলো নিয়ে তো সমাধানে যাইবে মুরব্বীরা। এগুলো নিয়ে কিন্তু মূলত আপনি আমি বললেও খুব একটা ফায়দা হবে না। হ্যাঁ, কেউ যদি জানতে চায় যে ওখানে কি ঘটছিল কি হয়েছিল, ওইটা একটা ব্যাপার, ওইটাও এখন আর খুব একটা দরকার পড়ে না। কেন দরকার পড়ে না? ওগুলা বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমি আপনার কাছে মূলত জানতে চাইতেছি যে এখন যে হালাত চলছে, এই হালাতে আপনার বক্তব্যটা কি? জি হুজুর, সেই হালাতের বক্তব্যটা হলো হুজুর, উভয় গ্রুপ ওলামাদেরকে হাতে স্যালেন্ডার করতে হবে এবং উভয় গ্রুপ আলেমদেরকে তাবলিগ কাজটা দুই ভাগ হয়ে গেছে। এটাকে এখন হলো সমাধান হলো উভয় গ্রুপ, যেমন সুরাই নিজাম যারা মানে তারা আলেমদের হাতে স্যালেন্ডার করতে হবে, ইমারত যারা মানে বা নিজামুদ্দিন যারা মানে এরাও আলেমদের হাতে স্যালেন্ডার হতে হবে। এবং এটা এক করা যাবে না। এই এক করা মানে এটাকে আরো গন্ডগোলের দিকে ঠেলে দেওয়া। কেউ যদি বলে এখন তাহলে এটা এক এইটা হয়ে কেমন যাব, হইলো? আপনি এক হওয়া মানে আপনি উভয় গ্রুপকে আলেমদের কাছে সারেন্ডার করতে বলছেন। তো সুরাই নিজামের সাথে যারা আছেন তারা তো জি আলেমদের সাথেই আছেন, ওনাদের তো সারেন্ডার বলার দরকার পড়ে জি না। তারপরও ধরে নিলাম আমরা ওনারাও তো জি ওনাদের সাথেই আছেন, কিন্তু ইতাআত অংশে যারা আছেন জি তারা তো আলেমদের কাছে সারেন্ডার করবে, এটা আপনি দাবি করতেছেন, বা করলেই সমাধান, এটা আপনি দাবি করতেছেন। এটা আমাদের সাথে মানে আখলাক টিভির সাথে সম্পূর্ণ মিলে যায় এই কথাটুকু। কিন্তু জি সারেন্ডার করার পরে আবার দুই জামাতে কাজ হওয়ার দাবি কেন করেন? জি। হ্যাঁ হুজুর, এখন দুই জামাতে কাজ হওয়ার দাবি কেন বলতেছি, এটা হয়তো মনে হয় আমার একটা, এটা কিন্তু 14 সালে আমার, এটা আমি 14 সাল থেকে আমি এটা ফিকির করতেছি, মানে এই ব্যাপার নিয়ে এখন যেটা বুঝতেছি যে এটা যে 14-16 সালে যদি 17 সালে আলেম ওলামাদের বিশেষ একটা পদক্ষেপ থাকতো, মানে এটা উদাহরণটা এখানে কিভাবে আনবো হুজুর, মানে কথা আপনি যে প্রশ্ন করেন আমি উত্তরটা দিতে পারতেছি না। উদাহরণটা এরকম দেখেন, 5ই আগস্টের আগে আওয়ামী লীগ কিন্তু আমেরিকার উপর ক্ষিপ্ত ছিল। সেই 5ই আগস্টের পরে এখন আওয়ামী লীগ হয়ে গেছে আমেরিকার নির্ভরতা।
যে আওয়ামী লীগ আমেরিকাকে দেখতে পারে নাই, সেই আওয়ামী লীগের এখন এক হিসেবে ঠাই হয়েছে আমেরিকা। আমেরিকা এই অমুক সেই, যারা আমেরিকা ঘৃণা করছে। তো ঠিক যারা বিপদে পড়ে তাদের একটা আছে, গাইড যেটা বলা হয়, মানে প্রত্যেক ইসের একটা থাকে। তো দাওয়াতের কাজের মেন হয়েছে ওলামায়ে কেরাম। জি তখন এটা একটা গন্ডগোল বাজের ভিতরে, এর দায়িত্ব, এর সমাধান ওলামায়ে কেরাম করতে পারবে। জি উভয় গ্রুপ স্যালেন্ডার করবে, আলেমদের কাছে মিল হবে না। যদি ধরেন কিরকম হবে, যারা নিজামুদ্দিনকে মানে তারা সম্পূর্ণ আলেমরা যা বলবে সেইটা শুনবে, কিন্তু এক হইতে পারবে না। এক আর হওয়ার কারণে উভয় মার্কাজ আলাদা থাকবে, কিন্তু ইটা হবে কিরকম, কোনো সংঘাত থাকবে না। সংঘাতের এইখানে না না আপনি সংঘাত যাতে না হয় এই নেতৃত্বটা ওলামায়ে কেরাম দিবে, অলিউল্লাহ সাহেব, এবং কোরআন হাদিস অনুযায়ী উভয় জামাত চলবে। অলিউল্লাহ সাহেব, জি হুজুর। আমার সাথে আখলাক জি হুজুর। টিভিতে যারাই সাক্ষাৎকার দিয়েছেন, ফোন কলে, অডিওতে, ভিডিওতে, এনিওয়ে, তো তাদের মধ্যে যারা খুব বেশি উম্মাহকে নিয়ে ফিকির করেন এবং জাতিকে নিয়ে খুব চিন্তা করেন, তাদের মধ্যে আপনিও একজন। আমরা আপনাকে এমন পেয়েছি। তো আপনি যে কথাটা বললেন যে এতাত অংশের লোকেরাও মানে সবাই আলেমদের কাছে সারেন্ডার করবে, ইটস ওকে, এটা সম্পূর্ণ ঠিক আছে। এবং যদি এতাত অংশের লোকেরাও আলেমদের কাছে সারেন্ডার করে, তখন তো আলেমরা যে কথাগুলো বলবেন সেগুলো তো আলেমরা এখনো বলতেছেন। আলেমরা বলবেন যে সাদ সাহেবের চিন্তা চেতনা, তার চিন্তাধারা, তার ভুলগুলো, এগুলো বাস্তবায়ন করা যাবে না। তো ওনারা তো এইটা মানবে না, জি তাইলে আর স্যালেন্ডার করার লাভ কি? জি আপনি কি বলবেন যে ওনারা জি এইটাও হুজুর, বাদ আমি দিয়া, সাদ সাহেবের টোটাল প্রসঙ্গ বাদ দিয়া, এরপর ওরা আলেমদেরকে নিয়ে আলেমদেরকে কথা মাইনেই কাজ করবে? যদি আলেমদের কথা মাইনেই কাজ করে, তাহলে আবার আলাদা ফেরকার দরকার কি? তাহলে তো দুটি একসাথে মিলেই করতে পারে, কারণ আমরা তো এক তাবলিগ চাই, আমরা তো দুই তাবলিগ চাই না। জি জি হুজুর, এখন ব্যাপারটা হলো হুজুর, এসব কথা একটা ষড়যন্ত্র চলতেছে এর ভিতরে। জি জি ষড়যন্ত্রটা হলো আওয়াম এবং ওলামা, জি এই দুইটার মাঝে দ্বন্দ্ব বাধাই দাও। জি এই যে দ্বন্দ্বটা চলতেছে, এই দ্বন্দ্বটা এমন পর্যায়ে গেছে এই সংঘাতটা, এবং এটা শান্তিপূর্ণ সমাধান হতো। যেমন পাকিস্তানে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। শান্তিপূর্ণ সমাধান কি, পাকিস্তানে কিন্তু ওলামাদের নেতৃত্বে উভয় গ্রুপ চলতেছে, ভারতে উভয় গ্রুপ ওলামাদের নেতৃত্বে চলতেছে। আমাদের বাংলাদেশ, এটা উভয় গ্রুপ ওলামাদের নেতৃত্বে চলতেছে না। যারা দাবি করতেছে, যা ধরেন নিজামুদ্দিন ওয়ালারা, তারা কিন্তু এটা বলা, আমি কিন্তু কোনো পক্ষের না হুজুর। আমি আমার যে ব্যথাটা ছিল, আমার ব্যথাটা ছিল এইটা দুইটা গ্রুপ হয়ে গেছে অনেক আগের থেকে। 1995 সালে হযরত জিনামুল হাসান রহমাতুল্লাহ ইন্তেকালের সময় ওই গন্ডগোলটা তখন, এই গন্ডগোলটা এই 2025 সালের গন্ডগোল না হুজুর, 2024 সালের গন্ডগোল না। তো 2000 ওই হযরত ইনামুল হাসান রহমাতুল্লাহ ইন্তেকালের সময় দুইটা ভাগ হয়ে গেছে। কিন্তু দুইটা ভাগ যে হয়ে গেছে, সেটা বাস্ট হইছে এই এখন। এখন এখন অলিউল্লাহ এটার সাহেব, সমাধান হলো। আপনার কথায় আমি যতদূর জি হুজুর। বুঝতে পারতেছি, আপনার বক্তব্য হলো যে এই সমস্যা অনেক আগে থেকেই চলমান, যদিও আমরা দেখতেছি 2015-16 সাল থেকে, এর আগে থেকেই চলমান, এটা আপনার বক্তব্য, এবং বাস্তবতা আমরা জি অন্যভাবেও জানি। এনিওয়ে, তো এখন আপনার জি বক্তব্য হলো যে যেহেতু একটা হালাত হয়ে গেছে, এখন সবাই আলেমদের কাছে সারেন্ডার করুক, কাজ প্রয়োজনে দুই ভাবেই চলুক। তো এই ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে জি হাইলি রিকোয়েস্ট করে বলবো বা জি দাবি করব যে আসলে ওলামায়ে কেরাম এভাবে হয়তো চাইবেন না, এটা ওলামায়ে কেরামের বক্তব্য, ওলামায়ে কেরামই পরিষ্কার করবেন। বাকি ওনারা সাআদ সাহেবের সকল ভুলগুলো যদি বাদ জি দেন, এবং সাআদ সাহেবের মানে ভ্রান্তি যে আছে এগুলোকে যদি বাদ দেন, জি এরপরে যদি ওনারা কাজ করেন, তাহলে ওকে হইতে পারে। জি এখন আলেমরা সেইভাবে জি এনাদেরকে মানবেন কিনা আর জি এনারা সেইভাবে করবেন কিনা এটা আমি ঠিক জানি না। তবে যদি ওনারা আলেমদের কাছে শুদ্ধির জন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য, নিজেদের ইসলাহের জন্য আলেমদের কাছে যান, আর যদি এ জি দাবিও করেন যে ঠিক আছে আপনারা যেভাবে বলেন আমরা সেভাবেই চলবো, তবে আমাদের দল বা মাসলাক আলাদা থাকবে, মানে আমাদের কার্যক্রম আলাদা হবে, সেই জি ক্ষেত্রে অবশ্যই ওলামায়ে হ্যাঁ কেরাম জি জি শর্ত হুজুর, এটা এই তো। দিবেন, জি কারণ ওলামায়ে কেরাম তো শরীয়তের কথা বলবেন। সেই ক্ষেত্রে অবশ্যই ওলামায়ে কেরাম শর্ত এটা দিবেন যে জি ঠিক আছে, সাআদ সাহেবের ভুল ভ্রান্তি সব বাদ দিতে হবে, এবং আরো যা অনিয়ম আছে সেগুলো বাদ দিতে হবে, আলেম বিদ্বেষের সাথে যে একটা ব্যাপার আছে সেগুলো বাদ দিতে হবে, আলেম দামে উচ্চারণগুলো বাদ দিতে হবে, অর্থাৎ তাবলিগি যে কাজগুলো টোটাল শরীয়তের উসুলের উপরে চলবে, শরীয়তের নিগরানিতে চলবে, এইটা যদি তারা মানেন তাহলে হতে পারে। জি কিন্তু এই দাবি এটা কি জি ওনারা কেউ করেছেন? আপনি কি এমন কেউ কিছু জানেন, নাকি আপনি আপনার থেকেই বলতেছেন? না, এটা আমার থেকে না হুজুর, এটা কাকরাইলে ধরেন সুরাই নিজামের যারা এমন একজন হুজুর, যখন মাওলানা সাহাদ সাহেবকে যখন দেয়, যখন 18 সালে কাকরাইলের ভিতরে গাজীপুরের নাম করে একজন হুজুর আছেন। আচ্ছা আচ্ছা তো আমরা হুজুরের সাথে কথা বলছি, এরকম হুজুরের ব্যথাটা এরকম ছিল যে এইটা দুইটা ভাগ হয়ে গেছে, এটা এক করা যাবে না। যেরকম দেওবান দুইটা ভাগ হয়ে গেছে, দেওবান এবং ওয়াকফে দেওবান, এইটা এক করা মানে আরো গন্ডগোল বাঁধানো। তো এখন কি করা যাবে? না না, এখানে মাওলানা সাহাদ এখানে সাহেব শুনেন তওবা অলিউল্লাহ করলে সাহেব, আমরা সবাই তাকে শুনেন, ইস্তেগফার। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনারা জি মানে আপনি বা আপনারা অনেকেই মনে করেন যে উদাহরণ দেন, এটা হাস্যকর ব্যাপার মনে হয় আমাদের কাছে। ইতিহাস না জেনে বললে তো সমস্যা। যেমন জি আপনি যে উদাহরণটা দিচ্ছেন, এই উদাহরণ আপনি একা না, নট অনলি ইউ, শুধু আপনি না, আরো অনেকেই উদাহরণ দেয় যে দেওবন্দ ভাগ হয়ে গেছে, দেওবন্দ ওয়াকফে দেওবন্দ। আরে জি দেওবন্দ ওয়াকফে দেওবন্দ তো ভাগ হইছে, এটা তো মতানৈক্যের ব্যাপার, এটা শরীয়তের ডিভাইডের ব্যাপার না। সাহেব সাহেবকে নিয়ে যে তাবলিগের ভাগ হইছে,
এটা তো শরীয়তের ডিভাইডের ব্যাপার, এটা তো আপনার শুধু মতানৈক্যের ব্যাপার না। মনে করেন একটা বাড়ি নিয়ে ভাগ যদি হয়, এটা সম্পদের ভাগ, এটা একটা মতানৈক্য হারপুর করে একটু কম বেশ নিয়ে করা যায়, একটা বেড়া দিয়ে এই দিক দিয়ে চললো ওই দিক দিয়ে চললো, এটা করা যায়। কিন্তু এই ভাগটা তো ওইরকম পদের ভাগ না, এটা তো মার্কাজের ভাগ না, এটা তো দলের ভাগ না, এটা তো আকিদার ব্যাপার। তো সাদ সাহেবের এত ভুল, আকিদাগত যে ভুলগুলো আছে, এত ভুল নিয়ে তো সামনে আগানো সম্ভব না, এটা তো এইটার ব্যাপার। অতএব দেওবন্দ আর ওয়াকফে দেওবন্দের যে ভাগ আর তাবলিগের দুইটা ভাগ, এটা কখনোই সমান না। এই উদাহরণ কোনো আলেম দিতে পারে না, মানে আলেম যদি দেয় তাহলে সে ইতিহাস জানে না। কেন, আমি আপনাকে ক্লিয়ার করি, দেওবন্দ আর ওয়াকফে দেওবন্দ দুই জায়গায় যত কার্যক্রম চলবে সব বা চলতেছে বা সেই যখন একটু মতানৈক্য হয়েছে তখন থেকে ওই সবটা ছিল শরীয়তের বাউন্ডারির মধ্যে। ওইটা ছিল ব্যক্তিগত মতামত, ওটা কিন্তু আকীদাগত মতামত না। ওইটা কোনো হাস্তির বা বিশেষ কোনো ব্যক্তির এমন কোনো ভুল ছিল না যে এই ভুল মানা যাবে না, এটা শরীয়তের বাউন্ডারিতে সমস্যা, যে কারণে এটা মানা যাবে না। কিন্তু সাদ সাহেবের ভুলগুলো তো শরীয়তের বাউন্ডারিতে প্রশ্ন আসছে। এই ক্ষেত্রে দেওবন্দ ওয়াকফে দেওবন্দের ভাগ আর তাবলিগের ভাগ, এটা আনা সম্পূর্ণ মানে অমূলক, সম্পূর্ণ অবিবেচনা, এক ধরনের মানে কুট চালও বলা চলে অথবা মূর্খতাও বলা চলে। জি জি হুজুর, আমি এটা একটা কথা বলি হুজুর, ধরেন একটা উদাহরণ এক্সাম্পল হিসেবে বলতে, যদি মাওলানা স্যার সাহেব সুরাই নিজাম মাইনে নেন, আমি বলতেছি যেটা, আমি একজন আলেম হিসেবে আমি যখন কোরআন শরীফ পড়ি অর্থে তর্জমার ক্ষেত্রে, হুজুর কিন্তু প্রশ্ন করা যায়, যায় তো হুজুর? যায়, প্রশ্ন করা যায়। জি, আমি যদি বললাম এই পুরা বিশ্বে সবাই একমত হয়ে গেল সুরাই নিজামে তাবলিগ জামাত চলবে, তো আমি একজন আলেম, আমি পুরা সবাই একমত হয়ে গেছে, আমি এখন প্রশ্ন তুলতে পারি তো যে হুজুর সুরাই নিজাম, এই সুরাই নিজাম এটা তো সুন্নার পরিপন্থী আমি দেখতেছি। হ্যাঁ জায়েজ, ঠিক আছে, সুন্নাতের কাছাকাছি তো আমির। হুজুর এই যে সুরাই নিজাম, একটা থানার একজন আমির থাকবে, একটা ইউনিয়নের একজন আমির থাকবে, একটা মসজিদের একজন আমির থাকবে, আমিও তো প্রশ্ন করতে পারি। ভাই, আমি তাবলীগ করছি, ঠিক আছে, আমিও আলাদা হই। না না অলিউল্লাহ ভাই, আপনি তো আবার সেই দিকেই টাইনে নিতেছেন। আমি আপনাকে কি বলছিলাম, আমি শুরুতেও যা বলছি এখনো তা বলতেছি, সেটা হলো এই যে মতানৈক্যের যে ব্যাপারটা, মাসআলাগত যে মতানৈক্যের ব্যাপারটা, এটা তো মুরব্বীরা ফয়সালা করবেন। এখন আপনি যদি দাবি করেন যে শুধুমাত্র এইটা, তাইলে একটা কথা ছিল, শুধু এইটা না তো, সাদ সাহেবের অনেক ভুল, ইমারাতা সুরাই নিজাম, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো ওনার ব্যক্তিগত ভুল, এবং উনি যে চিন্তা চেতনা লালন করেন এবং উনি তওবা করার পরে আবার সেই ভুলগুলো করেন, এই ভুল থেকে তো উনি শুধরাচ্ছেন না। অনেক ওলামায়ে কেরামের বক্তব্য হলো সাদ সাহেব শুধু ভুল করেন না, তিনি তো ভুলের গাছ লাগাইতেছেন। তিনি ভুল করেন না, তিনি ভুলের আকীদা জন্ম দিতেছেন, মানে ভুলের উপরে একটা জামাত তৈরি করতেছেন, তিনি ভুলের উপর একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছেন। এই ভুলগুলোকে আপনি কিভাবে শুধরাইবেন? হ্যাঁ, এরপরও আপনি আসেন, যেটা আপনি প্রশ্নটা তুললেন যে আপনি অনুমতি নিছেন আগে, যে প্রশ্ন কি তুলতে পারে, অবশ্যই প্রশ্ন তুলতে পারবেন। আখলাক টিভিতে যে কেউ প্রশ্ন তুলতে পারে, আমরা আমাদের সাধ্য মোতাবেক জবাব দিব ইনশাআল্লাহ। যে সুরাই নিজাম নাকি ইমারত কোনটা চলবে, এই কোনটা চলবে ব্যাপারেও তো ফয়সালা শরীয়ত দিবে। এটা তো সাদ সাহেব একা দেবার কোনো অধিকার রাখেন না। সাদ সাহেবের কাছে যেমন ফয়সালা আছে, দেওবন্দের কাছেও ফয়সালা আছে, আলমী শুরার অন্যান্য রাষ্ট্রের আলেমদের কাছে ফয়সালা আছে, আলমী শুরার আলেমদের মানে বাংলাদেশের আলেমদের কাছে ফয়সালা আছে। অতএব এটা নিয়ে তো আলোচনার ব্যাপার, এটা তো মূল ফান্ডামেন্টালি এটা ব্যাপার না, শুধুমাত্র এইটাই দ্বন্দ্ব, এটা না, এটা একটা পার্ট, দ্বন্দ্বের এটা একটা অংশ। জি জি হুজুর, আমি যেটা মানে বলতেছি যে দুইটা ব্যাপার, একটা হলো তাবলিগের পরিচালনার ব্যাপার। ধরেন হুজুর আমি তাবলিগ জামাত করছি, এখন আমি আলাদা একটা দল করলাম, সেই দলটার কার্যক্রম তাবলিগের মতো চালাইলাম। যেরকম চরমোনাই এলারা যদি এখন চেল্লার জামাত বের করে, চরমোনাই এলারা যদি 3 দিনের জামাত বের করে, তো চরমোনাই এলারা যদি 5 দিনের মতো জোর করে, এখন আমরা বাধা দিব না? ধরেন কোন মাশায়েখ, কোন পীর, দাওয়াতুল হকের ধরেন মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুম, শাইখে যাত্রাবাড়ি, উনি করলো, আমার 10,000 লোক আছে, 10,000 লোক এখন 3 চিল্লায় বের হবে আমার আন্ডারে, আমি তাকে পিটাবো? বাধা দিতে পারবো না। এরকম ভাবে যদি আল্লামা মামুনুল হক সাহেব, যে আমার 20,000 মুরিদ আছে, এখন আমার আন্ডারে সবাই 3 চিল্লায় বের হবে, আমি দায়িত্ব নিয়ে আপনি যা বুঝাইতে চাইতেছেন ওলিউল্লাহ সাহেব, আপনি যেটা বুঝাইতে চাইতেছেন এটা তো সেইটা না। এটা আপনি বলতে চাইতেছেন নতুন করে কেউ কাজ শুরু করলে তো সে তার মতো শুরু করলো, দাওয়াত তাবলীগের আঙ্গিকে বা দাওয়াত তাবলীগের ধ্যান ধারণায় বা এই সিস্টেমে করলো, এটা তো কোনো সমস্যা না। কিন্তু আপনি তো যেটা নিয়ে কথা বলতেছেন সেটা তো মূল তাবলীগটাই ভাগ হয়ে গেছে। নিজামুদ্দিন আলারা কারা? তাবলীগ। আলমী শুরা এরা কারা? তাবলীগ। তো তাবলীগের একটাই তো প্ল্যাটফর্ম ছিল, তো এটার মধ্যে যখন ভাগ হইছে, ভাগটা কি নিয়ে হইছে? ভাগটা হইছে তো সাদ সাহেবের একঘেয়ামি, তার ভুল, তার ইমারাত, এই সকল বিষয় নিয়ে তো ভাগ হইছে। এখন তো আপনার সমাধানে যেতে হবে এই দিক দিয়ে, আপনি অন্য দিক দিয়ে উদাহরণ দিলে তো হবে না। জি হুজুর, এখন এটা যে সমাধানের জন্য হুজুর এইটাই তো আমরা খুঁজতেছি, এবং আপনাকে একটা মাধ্যম পাইছি আর কি, এবং আমরা তো এটা বাধ্যবাধকতা, এটা করতেই হবে। আমি যেটা বললাম এইটাই বাস্তবায়ন হবে, এটা তো না হুজুর। না না, আমিও তো শুনেন ওলিউল্লাহ ভাই, এগুলা হয় কি শুনেন, এগুলা হয় কি, আপনি যেমন আখলাক টিভির একজন খায়ের খা, আখলাক টিভির একজন দর্শক শ্রোতা, একজন আলোচকও বটে, যেহেতু আপনি আখলাক টিভিতে কয়েকবারই ফোন কল দিয়েছেন, এটা আমি আজকেও দেখলাম।
যে মানে আমাদের এখানে যারাই অনুষ্ঠান করেন তাদের তো একটা ইয়া থাকে, রেকর্ড থাকে যে উনি অনুষ্ঠান করছেন উনি করেন নাই, যে কেউ করে না তার সেটাও আমরা জানি, কি করছে সেটাও আমরা জানি, কয়বার করছে সেটাও আমরা জানি। তো সেই হিসেবে আপনি আখলাক টিভির মঙ্গল চান, আখলাক টিভিকে আপনি ভালো পেয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আখলাক টিভিকে তো চলতে হবে তার মানে শরীয়তের নকশে কদমের উপর, অর্থাৎ শরীয়ত মাথায় রাখতে হবে, দেশের আইন মাথায় জি রাখতে হুজুর। হবে, মানুষের সম্মান, জি এই সব বিষয় মাথায় রেখে সামনে চলতে হয়। এই ক্ষেত্রে আমরা বলবো জি তাবলিগের আমরা যেটা আপনার কাছ থেকে আদায় করতে চাইতেছি বা বের করতে চাইতেছি সেটা পাচ্ছি না, যে তাবলিগের যে হালাত হয়ে গেছে। আমি কিন্তু একটা ভূমিকাও বলছিলাম যে জি হুজুর। 2017 ডিসেম্বর দিবাগত রাতে যে ঘটনা ঘটছে এর আগে কিন্তু অবস্থা ছিল জি একরকম। তার মানে তখন কিন্তু তাবলিগের জি ইতাআত অংশের যে ভাইরা আছেন ওনাদেরকে কিন্তু আলেম ওলামারা মাঠ পর্যায়ের অনেকেই মেনে নিয়েছেন, এবং অনেকেরই বক্তব্য এবং মাঠ পর্যায়ে আমরা দেখেছি অনেকে পোস্ট দিয়ে পর্যন্ত বলেছেন ঠিক আছে ওনাদের সাথে বাড়াবাড়ি দরকার নাই, ঠিক আছে ওনারা ওনাদের মতো চলুক, আমরা আমাদের মতো চলি, বা ওনাদেরকে অনেক কথা বলছেন যে আপনারাও শুধরে যান, এই বিভিন্ন রকম। কিন্তু 17 ডিসেম্বর দিবাগত জি রাতে যখন এই খুন খারাপি ওনারা করলেন এরপর থেকে কিন্তু সম্পূর্ণ বিষয়টা চেঞ্জ হয়ে গেছে, পাল্টায় গেছে। এবং আমরা আখলাক জি টিভি কি পরিমাণ ঝামেলায় পড়ছি ওইটা আমরা রিপিট করতে চাই না, ওটা অনেক ডকুমেন্টও আছে, ভিডিও বার্তায় বলা আছে, জি ওগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। এখন আপনি এখন যে সিচুয়েশন চলতেছে, যেমন ওলামায়ে কেরামের দাবি জি তাদেরকে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না, এই সিচুয়েশনের সমাধান কি জি হইতে পারে আপনি এই কথা বলবেন, তাইলে উম্মার ফায়দা বেশি হবে। অন্যথায় আগের কথাগুলো জি বা আগে কি হুজুর। এই ঘটছে এগুলো নিয়ে আলোচনা করলে খুব বেশি ফায়দা হবে না। জি যে হুজুর এখন এই সিচুয়েশনে যেটা একটা ব্যাপার হলো হুজুর, কি বলবো, আসলে এখানে তো আমাদের ওলামাদের কিন্তু নেতৃত্ব নাই হুজুর। যদিও বলি আমাদের ওলামাদের নেতৃত্ব আছে সুরাই নিজামের উপরে, ঠিক আছে, কিন্তু যারা নিজামুদ্দিনকে যারা মানে এদের নেতৃত্বটা কিন্তু হুজুর কিরকম হয়েছে বলবো। বলেন। আসলে ব্যাপারটা কিরকম, ওই ওই মুরগির বাচ্চা চিলে সুবল মারছে, জি এখন যার যার গর্তে ঢুকে গেছে। জি এখন একটা মোরগে যদি এসে ডাক দেয় ওই মুরগির বাচ্চা বের হবে না, বুড়া মুরগিটা ডাক দিতে হবে। আর জি একটা উদাহরণ, এটা বলা কিরকম হবে ঠিক না হুজুর, তারপর আমি বলতেছি, ধরেন বিএনপির কেউ জেলা পর্যায়ে একজন নেতা অপরাধ করছে, জি এখন এই অপরাধ করছে, যা ধরেন এই শাসন যদি আওয়ামী লীগের, এখন বর্তমান আওয়ামী লীগের 100 জন মিলে কইতেছে বিএনপির অমুক নেতাই অন্যায়টা করছে, শাসন করতে হবে, অন্য প্রতিক্রিয়া অন্য অ্যাপেট হবে। কিন্তু যদি তারেক জিয়া ওর শাসন করে ওইটাকে সুন্দরভাবে মেনে নিবে। তো ব্যাপারটা হলো হুজুর, যেটা আসলে যারা যারা বলতেছে আপনি এদের ভিতরে চমৎকার যারা ব্যক্তি বলছেন অনেকেই। অলিউল্লাহ সাহেব, আপনি যে উদাহরণটা দিচ্ছেন জি হুজুর। চমৎকার বলছেন। এখন আপনি আমাকে ক্লিয়ার করেন যে বুড়া মুরগিটা কেডায়, এই বুড়া মুরগি কারা, এই এই বুড়া বুড়া মুরগিটা হলো মুরগির হুজুর, জিম্মাদারি কি? বুড়া মুরগির নাম বলতে না পারলে এই জিম্মাদারি বুড়া বলেন। মুরগিটা হলো হুজুর, ধরেন মাওলানা, যে এই বুড়া মুরগিটার জিম্মাদার হলো ধরেন মাওলানা সাদ সাহেব। এই যে আমাদের দেশে যে এতাহাতের যারা এতাহাতের নামে যারা এইসব কাজ করছে, আমি 100% বলতে পারি, এটা বলা মানে এই যে আলেম বিদ্বেষী যারা হয়েছে একটা গ্রুপ, কিন্তু বিশাল আলেম বিদ্বেষী এক হিসেবে বলা যায়, যারা আলেম বিদ্বেষী বলে আর কি, এটা বলা ঠিক আমি মনে এটা ব্যথা একটা, এটা এই পর্যায়ে যেত না হুজুর, এই পর্যায়ে গেছে যাইয়া। আর একটা আমি উদাহরণ দিতে পারি হুজুর, এটাও বলা ঠিক হবে কিনা, দেলোয়ার সাইদিকে যদি করোনার সময় আওয়ামী লীগ সরকার ছাইড়ে দিত, আজকে শেখ হাসিনার এই অধপতন হতো না, এটা বলা ঠিক না। মানুষের কষ্টের কারণে কিন্তু দেলোয়ার সাইদি মারা গেছে গত বছর কত আগস্টে যেন, 14 আগস্ট সম্ভবত, 15 আগস্ট, যা হোক। যদি তাকে ছাইড়ে দিত 21 সাল ওই করোনার সময়, যেরকম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দিয়েছে, তাইলে একটা বিশাল একটা কিন্তু আওয়ামী লীগের প্লাস পয়েন্ট ছিল। আজকে এই আওয়ামী লীগের অধপতনের মেইন অনেক কারণ আছে, তার মধ্যে একটা হলো দেলোয়ার সাইদির জেলে মারা যাওয়া। তো ঠিক ওরকম একটা মানুষকে, মানুষের প্রতি মানুষের আবেগ ভক্তি শেষ পর্যায়ে চলে যায় যখন তাকে করা হয়, বাধা দেওয়া হয়। যেরকম পানির জোয়ার আসছে, একটা আর একটা উদাহরণ এটাও বলতে পারি, ধরেন এটা আমিও দেখছি, অনেক ছেলে আছে দোকান দেবো, আবার দোকান দিয়ে দেবো, খুব ব্যস্ত। তো এখন এলাকার লোক, হ্যাঁ দোকান দিয়ে দাও তো। তো যদি ওরা দোকান দিয়ে দেয় 1 লক্ষ টাকা খরচ হয়েছে, ক্ষতি হয়েছে, 1 লক্ষ টাকা দোকান দিয়ে দিয়েছে, ও 6 মাস দোকান চালানোর পরে ওর দোকান চালায় না। তো ঠিক এই একই ভাবে এই যে এতাতালারা যে দাবি করতেছে সাহার সাহেব আসলে 1 লক্ষ বিদেশি মেহমান আসবে, সাহার সাহেব আসলে বাংলাদেশ একেবারে উল্টেই ফেলাবে। তো এইটা সাহার সাহেব যদি আনার অনুমতি দেওয়া হতো, তাহলে এই পর্যায়ে তাদের তারা যে আলেম বিদ্বেষী বলতেছে, আমরা আলেম বিদ্বেষী না, সাহার সাহেব আলেম, এই যে দাবিটা যে তারা করতেছে, এই দাবিটা যদি সত্য হয় আমরা আইনে দেখাইতে পারতাম। তো এই যে বাধাটা দেওয়ার কারণে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাইতে পারে আলেম, যেটা বলা ঠিক না। ধরেন 5 লক্ষ লোক আছে এরকম যাদের মহাব্বত ওই পর্যায়ে চলে গেছে, কোনো বাধা মানতেছে না। তো এইটা কিছু মানুষের আবেগের কাছে, ধরেন আর একটা কথা আমি বলি হুজুর, এটাও কিরকম হবে, ধরেন আল্লাহ তালা এরকম করে দেন, আল্লাহ মামুল সাহেব এই দেশের খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, জি আল্লাহ তালা দিয়ে দিলেন
ব্যবস্থা আফগানিস্তানের মতো, যেমন মোল্লা আব্দুল গনি বারাদার, সে আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী, এরকম আল্লাহ মামুনুল হক সাহেব প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশের, তখন কি যারা এতাত করে তাদেরকে শেষ করে দিবে? বা আফগানিস্তানে যারা শিয়া আছে তাদেরকে মাইরে ফেলাইছে। মাওলানা অলিউল্লাহ সাহেব, আপনি যে উদাহরণ দিতেছেন এই উদাহরণটাও তো আমার বুঝে আসে না। আমরা ধরলাম আল্লামা মামুনুল হক সাহেব সে উম্মার খলিফাতুল মুসলিমিন হলেন, হ্যাঁ 100% সে কাউকেই মারবে না, কাউকেই করবে না, আপনার বিব্রত করবে না, বা কারোর অধিকারে সে কমতি দিবে না। তো ওলামায়ে কেরাম এখন কি করতেছেন? তারা কি এতাত অংশের অধিকারে হাত দিচ্ছেন? তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো এরা সন্ত্রাসী করছে, অর্থাৎ এতাতিরা সন্ত্রাসী করছে, এরা মারামারি করছে, মানুষ খুন করছে, এদের কার্যক্রম ভুলে ভরা, এবং এদের কার্যক্রম সাহাদ সাহেব আসলে শুনেন, একটু আগে আপনার এই অনুষ্ঠানের আগেই আমি একটা কল রেকর্ড নিয়েছি, আবু রায়হান সাহেব কথা বলছেন, সম্ভবত এটা আসবে এডিট চলতেছে হয়তোবা। তো ওইখানে উনি বলছেন, পরিষ্কার করে বলছেন যে আসলে যেই পোস্টারগুলো এখন বর্তমানে হচ্ছে, যেই পোস্টারগুলো এখন ছাপা হচ্ছে অনেক জায়গা থেকে, ওনার বক্তব্য হলো এই পোস্টারগুলোর মধ্যে শুধু মারামারি, কাটাকাটি বা ক্ষত চিহ্ন, এই ছবিগুলো, বা যে যারা খুন হয়েছে, শহীদ হয়েছেন, ওনাদের ছবিগুলো দেওয়া হচ্ছে। তো ওনার বক্তব্য হলো এই ছবিগুলোর সাথে সাথে কিছু ক্যাপশনে লিখে দেওয়া হোক, ঘটনাগুলো লিখে দেওয়া হোক যে কোন ভুলের কারণে কি হয়েছে, অর্থাৎ সাহাদ সাহেবের ভুলগুলো। তো আমি ওনাকে যেটা বুঝাইলাম যে দেখেন, সাহাদ সাহেবের যে ভুলগুলো, এগুলো তো লম্বা লম্বা আর্টিকেলের ব্যাপার, এগুলো তো লম্বা অনেক পৃষ্ঠার ব্যাপার, অনেক কিছু লেখার দরকার, এটা তো হুট করে একটা কিছু লিখে দিলেই হবে না। তো এরপরে বললো যে এটা সংক্ষিপ্ত আকারে হলো, ওইটা ওই আলোচনায় থাকবে। এখন আপনাকে আমি যেটা বলবো সেটা হলো যে এই ঘটনার দ্বারা হইছে, মানে শুরু হইছে, এই ঘটনা তো আনতে হবে, সাহাদ সাহেবের বিষয়গুলো তো আনতে হবে, আপনি হুট করে কিছু বললেই তো হবে না। এখন এই যে ওলামায়ে কেরাম যে হার্ড হইছেন, তারা যে কঠোর হইছেন, কেন কঠোর হইছেন? ওনারা টঙ্গিতে কেন মারামারি করলেন, অর্থাৎ সাহাদ সাহেবের অনুসারীরা কেন মারামারি করলেন? এই কেন মারামারির পিছনেই কিন্তু তারা যে সাহাদ সাহেবকে মানে একক ভাবে মানতেছে, তারা যে সাহাদ সাহেবকে ভুল সহ মানতেছে, তারা যে সাহাদ সাহেবকে সব দিক থেকে মানে একটা কোন পর্যায়ে বলবো, মানে খুব উঁচু পর্যায়ে মাকাম দিছে, কিন্তু সাহাদ সাহেব তো সেই মাকামের উপযুক্ত না। কেন না? এই যে এত গন্ডগোল হলো, সাহাদ সাহেবকে জানে না? তিনি নেটে এসে বললে সমস্যা কোথায়? তিনি দেওবন্দিকে বললে সমস্যা কোথায়? তিনি তো কোথাও বলেন না, তিনি তো সরি বলেন না, তিনি তো সমাধান করার জন্য কোনো কথা বলেন না। হ্যাঁ, দুই একটা ক্লিপ দেন, দুই একটা বক্তব্য দেন নিজের অনুষ্ঠান থেকে ফেরার জন্য, এটা করো না, এটা করো না, এগুলো হলো রাজনৈতিক চাল চতুরিতা, এগুলো কোনো কাজ না। কাজ কোনটা? কাজ হলো এইটা যে উম্মার এই সমস্যায় আমার দ্বারা যদি সমস্যা হয় বা আমার কারণে সমস্যা হয়, তাহলে আমি সরে গেলাম, তারপর উম্মা ভালো থাকুক, এটা হলো দায়বদ্ধতা। কিন্তু সেটা তো ওনারা করতেছেন না। তো এখন আমি শেষ করব যেটা দিয়ে, সেটা হলো আপনি যে দাবিগুলো করতেছেন যে ওনাদের অধিকারে তো কোনো কমতি দেওয়া হয় নাই, ওনাদেরকে তো ওনাদের কাজ করতে দেওয়া হবে, কিন্তু কাজ তো শরীয়ত মতো হইতে হবে। আলেমদের দাবি হলো ওনারা তাবলিগের কাজ করবেন, সাহাদ সাহেবের ইচ্ছা মতো তাবলিগের কাজ করবেন, নিজের ইচ্ছা মতো তাবলিগের কাজ করবেন, সন্ত্রাসী দিয়া তাবলিগের কাজ করবেন, জাতিকে মিসগাইড করে তাবলিগের কাজ করবেন, দলাদলি করে। এটা তো তাবলিগ না, এই তাবলিগ তো হইতে দেওয়া যায় না। এইখানে ওলামায়ে কেরামের বক্তব্য হলো তাবলিগ চলবে তাবলিগের মতো, এইটা হলো বাস্তবতা। অতএব আপনি যে উদাহরণটা দিলেন যে আল্লামা ইবনে শাইখুল হাদিস, উনি যদি এককভাবে আমিরুল মুমিনিন হন, তারপরও ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না। এটা কোনো আলেমের ব্যাপারে, অর্থাৎ যে কোনো আলেম দায়িত্বে আসুক, তার ব্যাপারে সমস্যা হবে না, সমাধান হবে ইনশাআল্লাহ। জি জি হুজুর, আমি দুইটা আপনার কথা থেকে আপনি আমাকে যে আমি দুইটা বিষয়, একটা হলো টঙ্গীর মাঠে যে সংঘাতটা হলো হুজুর, জি এইখানে দেখেন একটাই কি হুজুর, এটা উদাহরণ, আমি অন্য কথা মানে আমার ঘরের ভিতরে যদি মারামারি হয়, আমি যত ভালো হই, আমার কিন্তু বদনাম আমার হুজুর। আল্লাহ রহমতে 5ই আগস্টের পরে বা এর আগে আলেমদের নেতৃত্বে আল্লাহ রহম ইনশাআল্লাহ আমাদের দেশের মানুষ আলেমদের নেতৃত্ব ছাড়া চলতে পারবে না। এবং আলেমদের নেতৃত্ব, আমার ঘরের ভিতরে যদি মারামারি হয়, ঘর তো আমার, বদনাম তো আমার হুজুর। তো কলিজাটা এই ব্যথা লাগে এই কারণে হুজুর, যে আমরা মন্দির পাহারা দেই, কেন পাহারা দেই? ষড়যন্ত্র আছে এখানে। মন্দির যারা ভাঙ্গে এদের উদ্দেশ্য ষড়যন্ত্র, তো যারা সংঘাত করে এদের উদ্দেশ্য ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কি? যে গ্রুপের হোক, উভয় গ্রুপে যারা সংঘাত চায়, তারা হইল তাবলিগ জামাতকে বন্ধ করার ষড়যন্ত্র চলতেছে, এবং এই ষড়যন্ত্রের পিছনে বিশাল অর্থ ব্যয় করতেছে। কিন্তু এইটা এখন এই ষড়যন্ত্রটা রোধের জন্য কঠোর হাতে এটা দমন ওলামাদের, কারণ সংঘাত না হয়। যেরকম এই পটুয়াখালী 10 তারিখ কি হইলো মার্কাজে, খুলনায় হুজুর, এটা কি বলবো, খুলনায় ওই যে চ্যানেল 24 যে এটা দিছে, বা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী সবাই নামছে, পুলিশ নামছে মারামারি ঠেকানোর জন্য একটা মসজিদ লইয়া। এটা কোন মানুষ, সাধারণ মানুষ, আল্লাহ মাফ করুক, ভাই, এমন মানুষ আছে যারা এই আপনি যে কথাগুলো বলতেছেন, এখন যে কথাগুলো বলতেছেন, এগুলো তো বাস্তবতা, যে তাবলিগের সাথে তো এগুলোর কোনো ন্যূনতম সম্পর্ক নাই, কিন্তু এলাকা এলাকায় যে গন্ডগোল ওনারা করতেছেন, এই গন্ডগোলের ব্যাপারে আমাদের স্পষ্ট কথা, বা আলেম আমাদের স্পষ্ট কথা, গন্ডগোল দিয়ে তাবলিগ হয় নাই, হবেও না, এটা কেউ চাইলেও কোনোদিন পারবে না। এখন আমার দাবি, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমার দাবি, 17ই ডিসেম্বর দিবাগত রাতে যে ঘটনা ওনারা ঘটাইছেন, এরপর ওনাদের নামে মামলাও হলো, ওনাদের তিনজন আলেম
গ্রেফতারও হইলেন। এরপরে তো জি ওনাদের উচিত ছিল দল মত নির্বিশেষে সরি বলা, দল মত নির্বিশেষে আলেমরা যা বলে সেটা জি মাইনে নেওয়া। ওনরা তো এরপরও গাউরামি হেকরামি জি করতেছেন, ওনরা তো এরপরও যা মন চায় তাই করতেছেন। যেটা আপনি একটু আগে বললেন যে এদেশে আলেমদের কথা ছাড়া কোনো কিছু বাস্তবায়ন হবে না, ইনশাআল্লাহ হবে না। আপনি অপেক্ষা করেন, টুডে টুমোরো জি আপনি দেখতে পাবেন। আলেমদেরকে যে যতই কৌশল করুক, যে যতই চাপে রাখুক, আলেমদের ডিসিশন ছাড়া কোনো কিছু বাস্তবায়ন হবে না, অন্তত শরীয়তের ব্যাপারে। তবে আলেমরা তারাও যথেষ্ট বিচক্ষণতার সাথে শরীয়তকে যাচ পড়তাল করে, যাচাই বাছাই করে, অর্থাৎ শরীয়তের কথাবার্তাগুলোকে যাচাই বাছাই করে এরপরই তারা অ্যাপ্লাই করেন। আলেমরা যখন কোনো কথা অ্যাপ্লাই করেন, সেটাকে আর কোনোভাবেই আপনি উল্টাপাল্টা করা বা সেটাকে বাদ দেওয়া বা সেটাকে বাতিল প্রমাণ করা ইম্পসিবল, এটা হবে না। এজন্য আমি আপনার মাধ্যমে জাতিকে বলতে চাই, বিশেষ করে এতাত অংশের ভাইদেরকে বলতে চাই, বাড়াবাড়ি পারাপারি করে কোনো লাভ হবে না ভাই। অনেক কথা আমি আসলে সময় দিতে পারতেছি না। সংক্ষেপে আপনাকে যেটুকু বলবো, আমি তো আসলে সঞ্চালক, মানে তাবলিগ পারপাস আসলে আমি ছিলাম সঞ্চালক, আমি তো জি আলোচক না। কিন্তু তারা আমাকে আলোচক হইতে বাধ্য করছে। আমি কিন্তু আপনারা দেখেছেন যে ওনাদের আলেমদেরকে যখন অনুষ্ঠান জি করছি, তখন কিন্তু আমি একটা কথাও বলি না, কোনো দ্বিমত করি না। কেন? আমি সঞ্চালক, ওনারা বলবেন, ওনাদের কথা ধরবেন আলম মিশরের আলেমরা, আর আলম মিশরের কথা ধরবেন ওনারা। এইভাবে করে কথা আলাপ আলোচনা করে একটা সমাধান আমরা পৌঁছবো। কিন্তু সেই কাজ তো আর হয় নাই। তো এখন যেহেতু আমি আলোচকের ভূমিকায় আসতে বাধ্য হইছি, সেক্ষেত্রে আমার দাবি হলো এতাত অংশের ভাইদের প্রতি বাড়াবাড়ি পারাপারি করে, কোনো কূটকৌশল করে, আলেমদের নামে গীবত করে, আলেমদের নামে বদনাম করে, আলেমদেরকে বিভিন্ন ট্যাগ লাগাইয়া বিভিন্ন খারাপ শব্দে মানুষের সামনে পরিচয় করাই দেয়া, তাতে এদের এতাত অংশের ভাইদের আরো আলেম বিদ্বেষিতা প্রচার পাবে, প্রকাশ পাবে, তারা আরো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারা ভাবতেই পারে না যে তাদের মাইনাস পয়েন্ট কত দূর হয়েছে। তারা এখন অনেকেই মানে বিভিন্ন ভাবে মানে বিভিন্ন কৌশল করতেছে, কিন্তু কোনো কৌশলে কাজ হবে না। কেন? আপনি একটা প্রমাণ নেন, 17ই ডিসেম্বরের আগে তাদের প্ল্যাটফর্ম যথেষ্ট পরিমাণে একটা জি সমাজের মধ্যে একটা অবস্থান তৈরি করছে, একটা সফট কর্নার নিছে, মানুষ সবাই তাদেরকে একটু ভালোবাসা শুরু করছে। কিন্তু 17ই ডিসেম্বর এই অঘটন ঘটনার পরে তাদেরকে মানুষ দেখতেই পারে না, আমজনতা তাদেরকে মানেই না, নেয় না। এই জিনিসগুলো যদি তারা এখনো না বুঝে, তাহলে আমি মনে করি তারা হেদায়েত চায় না, তারা শান্তি চায় না, তারা সংঘাত চায়, তারা ফাসাদ চায়। আর এই জমিনে ফাসাদ করেও কোনো লাভ হবে না, আর আলেমদের উল্টা চলেও কোনো লাভ হবে না, কূটকৌশলেও কোনো লাভ হবে না। মিডিয়া দিয়ে তারা অনেক কাজ করছে। আমি তো মিডিয়ার মানুষ, মিডিয়া তো আমি জন্ম দেই, মানে মিডিয়ার কলা কৌশল বা মিডিয়ার সিস্টেম এগুলো আমার চোখের সামনে, এগুলো পান্তা ভাতের পানি, আমি বলি না অত। তো তারা মিডিয়া দিয়ে ততটুকু আগাইছিল, ওইটা তাদের জন্য আরো ধ্বংসের কারণ হয়ে গেছে। কেন? তারা তাদের আম সাথীদেরকে মিডিয়া দিয়ে বুঝাইছে হাম তো ঢাকা লে লিয়া না, মানে ঢাকা তো আমরা নিয়ে নিছি, ঢাকা তো আমগো, আরে আহো কইরা আলা মহান কি হইছে, উল্টাই সাথীরাই অপমান হয়ে গেছে। কেন? এনাদের কথায় কাজে মিল নাই। আরে যুদ্ধের ময়দানে যদি যাই, তাহলে তো যেটা জবানে বলবো সেটাই কাজ, মাঠে শহীদ হয়ে যাব, পিছপার তো কোনো সুযোগ নাই। এবং যুদ্ধের ময়দানে যদি যাই, আমি তো যুদ্ধের শরীয়তের যে নিয়ম নীতি তার বাইরে তো আমি যেতে পারি না। তো ওখানে ওনারা তো যে যুদ্ধের ময়দানই বলেন, যদি যুদ্ধের ময়দান হয়, দিন কায়েমের ময়দান হয়, তাহলে আপনি কেন মারামারি পারাপারি করতে গেলেন? আপনি তো সেখানে আলোচনার ভিত্তিতে বসবেন। জি আপনি মিটিং পেন্ডিং রেখে কেন সন্ত্রাসী করতে গেলেন? অতএব ওনাদের প্রতি আমাদের অনেক বক্তব্য, সেই বক্তব্য আমরা দিতে চাই না। আপনার মাধ্যমে এতটুকু বলতে চাই, যদি সমাধান ওনারা চায়, আপনি যেমন সমাধানের বিষয় নিয়ে দিল পোড়া নিয়ে আগাইছেন, এই জি কথাগুলো কিন্তু আমাদেরও। সেটা আমরা কিভাবে চাইবো? আলেমদের নেতৃত্বে। সেটা কিভাবে চাইবো? শরীয়তের নেতৃত্বে। সেটা কিভাবে চাইবো? দেশের আইনের নেতৃত্বে। এর বাইরে কোনো সুযোগ নাই। ওলিল্লাহ ভাই শেষ করবেন। জি হুজুর, যে ব্যাপারটা বলতে চাচ্ছি হুজুর, এখানে তো যে কথা যেটা, যে সংঘাতের জন্য একটা তৃতীয় পক্ষ এখানে তৈরি করা হয়েছে এবং এটা আছে বিতর্কগতভাবে। এইটার সমাধান হলো, ধরেন মৌলানা শাহ সাহেব তওবা করলো, তওবা করার পরে সুরাই নিজাম আর ইমারত নিজাম এক হয়ে যাবে এরকম না। পুরা বিশ্বের মধ্যে এটা সুন্দর দুইটা দল থাকলে যে কোনো জিনিস খেলার জন্য, যখন দুইটা দল তৈরি হয় তখন খেলার একটা মজে। তো দাওয়াত ও তাবলীগের এই মেহনতটা সারা উম্মতের মাঝে ছড়ানোর জন্য এই দুইটা দলই এখন উত্তম হবে। দুইটা দল থাকলে ভালো হবে হুজুর, যেটা আমি বলতেছি। এখন এখন যদি কেউ এই চিন্তা কেউ করে যে সুরাই নিজাম মিলাই দিব, না মিলাই দেওয়ার দরকার নেই, এরকম হবে যে সুরাই নিজাম আলারা যখন ইস্তেমা করবে, সেইখানে এখন অলিউল্লাহ ভাই, কথা কথা ওয়াসিফ সাহেব দাওয়াত আপনার দিবে। আপনার এই যে আবার আগের কথাগুলোর সাথে জি তো পরের কথাগুলোই মিল নাই। মানে আগে আপনি যে ফোনে আমার সাথে অনেকগুলো কথাবার্তা বলছেন, পার্সোনাল আলোচনা হয়েছে, দুই একটা কল জি রেকর্ড পাবলিশও হয়েছে, সেখানেও তো আপনার বক্তব্য ছিল মিলে ঝুলে কাজ করা, একসাথে কাজ করা। আর আজকে আপনার জি দাবি হলো দুই জি জামাতই থাকুক, বাকি সাদ সাহেব সরি বলে। তো সরি বলার পরে তো আর দুই জামাতের দরকার নাই। আপনার এই কথাগুলো আমি আসলে বুঝতে পারতেছি না, যে না, কারণে বারবারই আপনাকে প্রশ্ন করতেছি। জি এখন দুই জামাতের জি দরকারটা হুজুর, কি? এখানে তৃতীয় যে পক্ষটা, যে দুই জামাতের দরকার হলো হুজুর, এখানে তৃতীয় যে পক্ষটা ঢুকছে হুজুর, এই তৃতীয় পক্ষটাকে আপনি আলাদা করতে পারবেন না যদি দুই জামাতকে আলাদা করে আলেমদের নেতৃত্বে, যেরকম ওই পুতের বউ, শাশুড়ির পুতির বউ যখন মেলে না, তখন এলাকাবাসী মিলে হুজুর জুদা করে দেয় না,
যুদ্ধ করে দেওয়ার উদ্দেশ্যটা কি? যাতে শাশুড়ি আর পুত্রের গন্ডগোল না ঠিক বাঁধে। আছে অলিউল্লাহ ভাই, যখন কথা অলিউল্লাহ বলে ভাই, শাশুড়ির আপনি সব যে দোষ। জি আপনি যে প্রস্তাব দিচ্ছেন, জি এই প্রস্তাব থাকলো আখলাক টিভি যদি এই অনুষ্ঠান ইয়ে করে পাবলিশ করে, তাহলে ইনশাল্লাহ আমরা জানতে পারবো, জাতি জানতে পারবে আপনার এই প্রস্তাব থাকলো। বাকি এই প্রস্তাব হয়তো ওলামায়ে কেরাম গ্রহণ করবেন জি না। এবং এখানে একটা মূল কথা আমি বলে দেই, অনেকেই মানে ইতাআত অংশের লোকেরা আগে তো আমারে রসগোল্লা ভাবতো, মধু মধু মধু, খালি ইউসুফ মাহমুদী আখলাক টিভি মানে জি মধু আর মধু। আর এখন আখলাক টিভি মানে ২০ আর ২০। তার মানে ওনারা যে সত্য গ্রহণ করতে পারে না, ওইটার দোষ নাই, দোষ হলো আখলাক টিভি সত্য কথা বলা। আগেও তো সত্য না বলছি, এখনো হুজুর, সত্য বলি এইটা তো আপনাকে, না আওয়াম না বলি যারা আপনাকে, আপনি যে প্রস্তাবটা দিলেন যে দুই গ্রুপ আলাদাভাবেই থাকুক, আলাদাভাবেই কাজ করুক, বাকি কোনো দ্বন্দ্বে না জড়াক, যে যার মতো কাজ করুক, এই হলো বক্তব্য। সেখানে কিন্তু আমি একটা কথা আগে বলেছিলাম যে ওলামায়ে কেরাম হয়তো এটা চাইবেন না, এই কারণে চাইবেন না যে শরীয়তের বিধান মোতাবেক তাবলিগ চলবে। যদি শরীয়ত দিয়ে তাবলিগ চলে তাহলে তো দুই তাবলিগের দরকার নাই। এখানে আরেকটা কথা আপনাকে যোগ করব আমি, সেটা হলো ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যখন তাবলিগের কাজ জি শুরু করছেন এবং অন্যান্য হযরতজিরা যখন তাবলিগের কাজে নেতৃত্ব দিয়েছেন, তখন কিন্তু সেখানে দুই দল করা বা দুই গ্রুপ করার কোনো ইচ্ছা ছিল না, বা এরকম কোনো আলামতও ছিল না। আজকে হাল তৈরি হওয়ার কারণে, হালাতের কারণে আপনি বলছেন যে এটা এরকম হইতে পারে। এটা আপনার একটা প্রস্তাব, জাস্ট আপনার বলা। এটা আলেমরা মানবেন কি মানবেন না, বা এই ধরনের চিন্তা কেউ করেন কি করেন না, এটা তাদের ব্যাপার। কারণ এই ধরনের চিন্তা করলে এতাত অংশের লোকেরা চিন্তা করতে পারে, কিন্তু এই ধরনের চিন্তা আলেম ওলামারা করেন না বলেই আমি জানি। অতএব আমরা আলোচনার শেষ দিকে যাই। এটা হুজুর, আলোচনা থাকলো, তবে ইলিয়াস রহমতুল্লাহ আলীর যে তাবলিগ, সেই জি তাবলিগের মধ্যে দুই ভাগের কোনো আলামত তখনও ছিল না, এখনো নাই। জি জি বলেন। জি হুজুর, এটা হচ্ছে আমি দুইটা প্রস্তাব আমার মানে ইচ্ছা সেই শুরুর থেকে, এটাই এখন না হুজুর। এই যে আমি যে এখন যে ভাবনাটা ভাবতেছি, এখন যে আপনাকে বলতেছি এই দুইটা ভাগ, জি এটা 14 সাল থেকে মানে চিন্তা আইসে, 17 সালে আমি বাস্তব রূপ করছি যে এটা এক হবে না, এটা দুই ভাগ হয়ে যাবে। কিন্তু নেতৃত্ব থাকতে হবে উভয় দলের ওলামায়ে কেরামের, উভয় দল গ্রুপের নেতৃত্ব থাকতে হবে ওলামায়ে কেরাম। এখন আসে, এখন যে পরিবেশটা হয়েছে, এখন আমার যেটা ইচ্ছা, এটা আমি মানে অনেক আবেগ, অনেক কথা হুজুর, অনেক কথা তো একবারে বলা যায় না, দেখা যায় আবেগের কারণে কিছু ওই যে মানে আবেগের কথা সব একবারে ফুটিয়ে তোলা যায় না। এখন আমার মনে ইচ্ছা যেটা, যদি এটা এরকম করতেন হযরত ওলামায়ে কেরাম মিলে, একটা প্রশাসনিক অবকাঠামো গড়ে তুলতে হবে স্থায়ীভাবে। যেরকম রাষ্ট্র যতদিন থাকবে ততদিন প্রশাসনিক অবকাঠামো লাগবে, আদালত এইরকম ভাবে থানা পুলিশ এগুলো লাগে। তো ঠিক এরকম একটা ওলামাদের নেতৃত্বে যারা তৃতীয় এরকম পক্ষ আছে হুজুর, আমি কোনো পক্ষে যাই না, এখন কোনো কাজ করি না। এখন ব্যাপারটা কিরকম, দুই একজনে বলে হুজুর আপনি তো ওই ওই জাহান নামের চিন্তায় নামাজ পড়েন না, আর ওই পরীক্ষার চিন্তায় পড়ালেখা হয় না। তা আমি বলছি ঠিক আছে, সে যায় থাকুক, আমি এখন কোনো কাজ করবো না। এরকম বহু লোক আছে, বহু সাথী আপনি বসে আপনি পড়ছে যারা মাওলানা উভয় গ্রুপে। অলিউল্লাহ সাহেব, আপনি আগে কোন অংশে কাজ জি করছেন? হুজুর। মানে এই এই দ্বন্দ্ব শুরু হওয়ার আগে তো মূল তাবলিগেই ছিলেন আপনি, পুরনো সাথী জি যতদূর আমরা জানি, আলেম জি মানুষ। কিন্তু এরপর দ্বন্দ্বের পরে কোন পক্ষে কাজ করতেছিলেন? আমি হুজুর দ্বন্দ্বের পরে একেবারে চলে আসছি, চলে আসার পরে উভয় গ্রুপের মুরব্বীদের সাথে আমি যাই। কাকরাইল গেলে মৌলানা জাকির সাহেবের কাছে যাই। বুঝছি বুঝছি। আবার দেখা যায় মৌলানা আব্দুল্লাহ সাহেব, মোহাম্মদুল্লাহ সাহেব আছে, ওই মনির বিন ইসুফ সাহেব, আশরাফ আলী সাহেব, এদের সাথে সম্পর্ক আছে, মৌলানা মোশাররফ সাহেব, আবার জাকির সাহেব, আব্দুল সবুর সাহেব, এরকম এরাদের কাছে যাই মাশাআল্লাহ মাঝে মাঝে। মাশাআল্লাহ, মানে আপনার কারণ চিন্তা উভয় চেতনাটা হলো জামাত আসলে উভয়ের সাথে কোনো কাজ করবো মানে না কিছু। সকলের সাথেই মিলজুল করে চলেন, এই আর কি। আলহামদুলিল্লাহ অলিউল্লাহ ভাই, শেষ করবেন। যে হুজুর আমার এখন হলো আপনার আখলাক টিভির মাধ্যমে এটা জানানো, এরকম বহু সাথী আছে, ওলামায়ে কেরামের ভিতরে আছে, এবং যারা নিজামুদ্দিনকে ফলো করে তাদের ভিতরে আছে, যারা কাজ করে না নিরপেক্ষ, এরকম যেরকম প্রফেসর শাহাদাত হোসেন নাকি, জি জি, প্রফেসর মৌলানা শাহাদ আব্দুল হোসেন। মতিন কাসিমি, জি এবং আপনি একজন, জি। আপনাকে আপনাকে আমি শুরাই নিজামের ধরলাম। না, এরকম আমাকে আর কোনো এরকম পক্ষে ধরেন না, কারণ আমি প্রথম কিছু নিরপেক্ষ কাজ শুরু লোকের করছি, মাধ্যমে একটা পরে আমার প্রশাসনিক পরিচয় হয়ে অবকাঠামো গেছে গড়ে তোলা। এতাতি। আবার জি এই 17 ডিসেম্বর পর্যন্ত তো এমনই ছিল, তারপরও প্রায় সপ্তাহ দুই জি সপ্তাহ এরকমই ছিলাম। এখন আবার এতাত অংশের লোকেরা বলে আমি অজাহাতি বা সুরার অংশের। এখন আমারে আপনি কোনো পক্ষে ফালায়েন না, আপনি আমাকে যেভাবে জি নিরপেক্ষ দেখতেছেন না, আমি এরকমই আপনাকে রাখেন। বিচারক জি বানাইলাম হুজুর। জি। আপনি হইলেন প্রধান জাস্টিস, যেমন তকি উসমানী সাহেব বলছেন এই কথা, একজন বিচারক বানাইতে হবে, সেই বিচারক হইলেন আপনি হুজুর। না 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 না, আপনি আমরা দুর্বল বিচারক, মানুষ ভাই, আমরা মাঠ কেউ পর্যায়ের তোর মানুষ। গিবত, হুজুর আপনার আপনাকে নিয়োগ দিলাম, এরকম নিরপেক্ষ যারা আছে অন্তত 20 জন লোক এরকম কালেক্ট করা যাবে। কালেক্ট করে যেমন সংস্কারের জন্য সরকার বিভিন্ন কমিশন গঠন করছে, এরকম পুলিশ সংস্কারের জন্য, এরকম শিক্ষা খাত সংস্কারের জন্য, এরকম এরকম তাবলিগের একটা কমিশন কমিশন একটা কমিশন এরকম বানাইলেন 20 জন, যে এরকম মিলে উভয় গ্রুপের একটা প্রশাসনিক কাঠামো কাঠামো কি, এই যে দেখেন এই যে টুঙ্গির যে ঘটনাটা ঘটছে, তৃতীয় পক্ষ যারা ঘটাইছে, দেখেন এখানে উভয় গ্রুপ দাবি করতেছে আমরা হামলা করি নাই। এখন তো এখানে মূল দোষীকে এইটা বের করার জন্য, কিন্তু এইখানে সামনে আর কোনো সংঘর্ষ না হোক, এবং সামনে পরিচালনার জন্য এরকম একটা প্রশাসনিক কাঠামো ওলামাদের নেতৃত্বে
আপনার এরকম ভাবে নিরপেক্ষ সাথীদেরকে দিয়ে গড়ে তোলা। এক। দুই নম্বরই হলো আল্লাহ তাআলা বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। জি কেউ ধরেন আটদশি চরমোনাই এরা দল করতেছে, আমাদের দেশে তার কোনো বাধা নেই। হ্যাঁ, দিনের ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা উলামায়ে দেখি হুজুর, এটা কি বলবো, পুরা সবকিছু আমাদের উলামাদের ঘর। এখন বাংলাদেশটা উলামাদের ঘর। তো আমার ঘরের ভিতরে যতই হোক, ধরেন যারা নিজামুদ্দিনকে ফলো করে, যারা এতাত করে, এগুলো কোনো ক্ষতি নাই, ক্ষতি সব আমাদের উলামায়ে কেরামের। আজকে যত সাথী চিল্লাই বেরোইতো, এটা আলেম ওলামাদের ক্ষতি। কত দেখা যায় এমন এমন ছবি হুজুর টানানো, এগুলো দেখলে সাধারণ পাবলিকের ভিতরে আরে টুপি আর পাঞ্জাবি দেখলে মনে করে আলেম ওলামা। তো এইটা কি প্রচার হইতেছে? একটা টিভি, একটা বিবিসি সংবাদ মানে একটা খারাপ যেটা মারামারি হয়েছে, মাথা কাইটে গেছে, এটা প্রচার করে না। ছবিটা ই করে রাখে। তো আমাদের গ্রামে গ্রামে এই ছবিগুলো টানানো, অমুকের মাথা ফাইটে গেছে, পাগড়ি বান্ধা, হুজুরের ফাঁসি বিচার চাই, এর ফাঁসি চাই। আর এক হুজুর, এই হুজুর পিটাইছে এই হুজুর। হুজুররা এইটা কেউ বলে না যে এই এটা তার এই নিজামুদ্দিন ওয়ালারা আর সুরাই ওয়ালারা মারামারি লাগছে, এটা কেউ বুঝে না সাধারণ পাবলিক। এটা আমার ঘরের ভিতরে যদি মারামারি হয়, ক্ষতি আমাদের, ওলামায়ে কেরামের ক্ষতি। এখন ওলামায়ে কেরামের আগেই আসতে হবে। এবং এই যে যে গ্রুপ যেটা বলি আমরা, নিজামুদ্দিনকে যারা ফলো করে, তো এদের যারা যারা আলেম যারা আছে এখনো, হ্যাঁ, যদি এরকম যদি কেউ এরকম যদি ষড়যন্ত্র চলে থাকে, যে যারা তাদের ভিতরে একটা বিপর্যয় অবস্থায় হুজুর, মানে একটা কথা, ছাগলে কুড়া খায় না, দায় থাকলে ছাগলে কুড়া খায়। তো দায় থাকলে মানে ছাগল বানিয়ে রাখছে, অস্বাভাবিক অবস্থা, ক্ষুধার কারণে ছাগলে কুড়া খায়। তো এরকম এতাহাতের ভিতরে কি এরকম যে কোনো ষড়যন্ত্র যদি থাকে, যে এতাহাতের যারা আওয়াম আছে, আস্তে আস্তে আলেম যে কয়টা আছে বাইর করে দেবে পিটাই পিটাই, মানে পরিবেশ এরকম হবে, লাস্টে আমরা আওয়ামরাই তাবলিগ চালাবো। এরকম নাকি এতাহাতওয়ালারা? না হুজুর, আমার মনে হয় এরকম না আর কি। কেন আমি এটা শুনছি নির্ভরযোগ্য সূত্রে, যে নিজামুদ্দিনে যত নজম আছে সব নজম ওলামায়ে কেরাম চালাইতেছে। এবং পাকিস্তানের যে, এখন আমার পরামর্শ হলো হুজুর, ওলামাদের নেতৃত্বে উভয় গ্রুপের কোনো যাতে সংঘাত না হয়, এবং এর একটা প্রশাসনিক কাঠামো আপনার নেতৃত্বে এরকম যারা নিরপেক্ষ, যারা এরকম ভাবে ই করে গড়ে তোলা, যাতে এই জি ভাষাগুলো আলহামদুলিল্লাহ। আমি গন্ডগোলের আগে অলিল ভাই, আমি আমার এন্ডে, আমার জি হুজুর। লাইনে যারা আছেন বা আমার ওয়েতে যাদের সাথে আমার কানেক্টিভিটি আছে, আমি তাদের কাছে এই প্রস্তাব রাখবো, যাতে করে একটা সুন্দর সমাধান হয়। কিন্তু আমি যেটা অনুভব করি, যেটা বাস্তবতা, সেটা হলো যে এতাহাত অংশে যারা আছেন, ওরা যারা দায়িত্বশীল আছেন, তারা যদি আলেমদের সাথে যোগাযোগ করেন, আলেমদের কাছে সরি বলেন, আলেমদের সাথে মশওয়ারার জন্য আগান, তাহলেই কিছু আলোচনা চলতেছে, সেটা আমি বিতর্কত জানি, এটা মিডিয়াতে বলার বিষয় না, ওইটা ভিন্ন ব্যাপার। মানে এতাহাত অংশের জি দায়িত্বশীলরা সুরার দায়িত্বশীলদের সাথে যোগাযোগের চেষ্টা করতেছেন, যোগাযোগ কিছু হয়েছে সেটাও আমি জানি। বাকি আমি মিডিয়াতে যেটা জি বলবো সেটা হলো যে বিনা শর্তে আলেমদের সাথে যোগাযোগ করুক, আলেমদের সাথে কথাবার্তা বলুক। আলেমরা ওনাদের না যে হুজুর। ভালোবাসবেন, ওনাদের যে মঙ্গল চাইবেন, এটা অন্য কেউ জি চাইতে পারবে না। জি যে হুজুর, আর একটা কথা আমি বলি, এখানে বিনা শর্তে মানে কি, এই কাজ আর একার করা যাবে না। এইটা না না, যে ও সেটা এক সেটা হয়ে কাজ সেটা করে না, আপনি এটা কেন বলা বলবেন, মানে সেটা আপনি কেন সংঘাতের দিকে বলবেন, সেটা ঠেলে আমি দেওয়া। কেন বলবো? সেটা ওনারা যা ভালো মনে করেন সেভাবে করবেন। ওনারা যদি মুনাসিব মনে করেন যে জি হুজুর। আলেমদের পরামর্শে এমনি এমনি হোক, বা জি ওনাদের দায়িত্বশীল যারা আছেন তারা শুনেন, আমি আখলাক টিভিতে যত কাজ জি করছি, আমি কিন্তু সবসময় একটা কথা লাউডলি বলছি, অনেকগুলো কথা বলছি, তার মধ্যে একটা জি কথা লাউডলি বলছি যে দেখেন, সিদ্ধান্ত দিবেন ওলামায়ে কেরাম, সিদ্ধান্ত দিবেন কেন্দ্রীয় নেতারা। আপনি জি ওয়াসিফুল ইসলাম সাহেবকে পছন্দ করবেন কি জি করবেন না, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু উনি যে এতাহাত অংশের মুরব্বী বা জি এতাহাত অংশের মূল, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ঠিক জি সুরার আলেমদেরকে আপনি মানবেন কি মানবেন না, সেটা জি আপনার ব্যাপার। কিন্তু জুবায়ের সাহেব হাফিজাউল্লাহ উনি যে মূল, এরপরে মুফতি আমরুল হক সাহেব জি যে মূল, বা অন্যান্য যারা আছেন, ওনারা যারাই জি আছেন, এনারা যে দায়িত্বশীলতা আপনি অস্বীকার করতে জি পারবেন না। অতএব সমাধান হবে ওনাদের মাধ্যমে। জি আমরা কি, আমরা মাঠ পর্যায়ে জাগরণ তুলবো, কথা বলবো, সমাধানের পথে হাঁটবো, সমাধান কিভাবে করা যায় এই করবো। জি জি আর মাঠ পর্যায়ে যে কর্মী আছে যারা ফাসাদ করতেছে, বিশৃঙ্খলা করতেছে, ব্যাড কমেন্ট করতেছে, একে অপরকে আক্রমণ করতেছে, ওইটা আমরা ফিরানোর চেষ্টা করবো। অর্থাৎ ওইটার জন্য আমরা নিজেরা নিজেদেরকে, অনুসারীদেরকে বলবো যে ভাই এটা কইরেন না, এই আশা বিষয়। এটা হলো আমাদের কাজ, আমরা এই নীতিতেই হুজুর। চলছি। জি, এজন্য আপনি যদি বলেন হুজুর যে এইভাবে পরিশেষে চলুক আপনার ওইভাবে আখলাক চলুক, বা টিভি। আমি যদি বলি তাহলে জি এটা ভুল, আমরা বলবো ওনারা জি হুজুর। সরি বলুক, আলেমদের কাছে মাশওয়ারায় যা হবে সেইভাবে কাজ হোক। জি জি হুজুর, পরিশেষে আমি আখলাক টিভিকে ধন্যবাদ জানাই। আমি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেরকম আল জাজিরা, বিবিসি এটা বাতিলদের সারা দুনিয়া ছড়াই গেছে, হক হিসেবে আল্লাহ তাআলা এরকম আখলাক টিভি সারা দুনিয়া ছড়াই দিক, এবং এটা আমিন অতি প্রয়োজনীয়। আমিন। এবং আপনি আমার আপনি তো মনে হয় যেন আপনার এই এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা আমার মনে হয় সারা এই বাংলাদেশ মাঠ পর্যায়ে যারা সাধারণ অনেক মানুষ আছে, ইসলাম নিয়ে খুব ভাবে যে মুসলমানরা যেন এক হয়ে যায়। আপনি তো মুসলিম এত গন্ড বিভেদ থাকতে পারে,
এরকম একটা আল্লাহ কবুল করুক। আপনি তো 1 লাখ টিভি নিয়ে জি অনেক হুজুর। বড় স্বপ্ন দেখছেন। আপনি যত বড় স্বপ্ন দেখছেন অত বড় স্বপ্ন আমরাও দেখি না, যে আল জাজিরা, বিবিসি, সিএনএন এ ধরনের বড় বড় মিডিয়া। আরে বাংলাদেশের একটা জাতীয় মিডিয়ার পর্যায়ে 1 লাখ টিভি যাক না, সেটাই তো বিরাট ব্যাপার। তো আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ হুজুর যাবে। খেদমতকে যদি আল্লাহ আর কবুল একটা করেন, হুজুর, আল্লাহ কিভাবে করবেন সেটা আমার আল্লাহ আর জানেন। একটা প্রস্তাব বাকি হুজুর। আমরা খোঁড়ায় খোঁড়ায় হলেও চেষ্টা করে হুজুর যাচ্ছি। আপনি জি, যেটা, জি, হুজুর আর একটা প্রস্তাব হলো হুজুর, আপনি যেরকম সঞ্চালক, যেরকম কারি বেলায়েত সাহেব নুরানি যখন শুরু করেছে, এর আগে নুরানি শুরু করে নাই কেউ, ওই সিস্টেম ছিল না। উনি একটা ট্রেনিং সেন্টার বানাইছিলেন। তো আপনারও আমার মনে হয় এরকম একটা আলেমদের মাঝে এরকম একটা ট্রেনিং সেন্টার, আপনার আপনি যেরকম একটা মিডিয়া, যেরকম বিভিন্ন মিডিয়া স্কুল আছে, কিন্তু আমিন, আমাদের এরকম মিডিয়ার কোনো নাই, প্রশিক্ষণ কেন্দ্র নাই। আমিন, আপনি মোদারিফ হিসেবে, প্রধান মোদারিফ হিসেবে এরকম একটা করবেন। আমিন, এটা আমার আমিন, কাছে খুব, মানে যে আফগানিস্তানে এরকমও তো হয়েছে, আছে সাংবাদিকদের, আলেম ওলামাদের সাংবাদিকদের ট্রেনিং দিচ্ছে। তো আমিন, আপনিও আমিন। এরকম একটা কিছু করবেন। আল্লাহ কবুল করুক, ইনশাআল্লাহ আমরা চেষ্টা এই করব। রাখি আপনার এবং আল্লাহর কাছে প্রস্তাবনা দোয়া আমরা করি। জাতির সামনে তুলে ধরবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে যারা ছিলেন, দেখলেন, শুনলেন, বুঝলেন, এতাআত অংশের লোকদেরকে নিয়ে, বিশেষ করে তাবলিগ পারপাস, এতাআত এবং শুরা, মানে সব মিলিয়ে, দেশের হাল বিভিন্ন কিছু মিলিয়ে আমাদের মাওলানা ওলিউল্লাহ পিরোজপুরি, আমি বললাম আর কি, ওনার বাড়ি পিরোজপুর, সেজন্য। এনিওয়ে, মাওলানা ওলিউল্লাহ সাহেব অনেক লম্বা আলোচনা করলেন এবং অনেক সমস্যার দিকগুলো তুলে ধরলেন কিভাবে সমাধান করা যায়। আমরা অলিউল্লাহ সাহেবের আলোচনায় টোটালি সমাধান করতে না পারলেও অলিউল্লাহ সাহেবের মধ্যে যে একটা সমাধানের চেতনা, সমাধানের একটা ব্যথা আছে, এটা আমরা অনুভব করতেছি। এবং আমার সাথে পার্সোনালি ওনার যত কথা হয়েছে এবং যে সমস্ত কল রেকর্ড গুলো পাবলিশ হয়েছে, তাতে আমরা এটা দেখেছি যে উনি আসলে জাতির জন্য ফিকির করেন এবং জাতিকে নিয়ে খুব চিন্তা করেন, এবং জাতি ইসলামী কাজগুলোকে শরিয়ার মানদণ্ডে আগাক, সবাই মিলেমিশে সামনে যাইতে পারি, এই কাজগুলো উনি ফিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা ওলিউল্লাহ সাহেবের এই ফিকিরকে পরিপূর্ণভাবে কবুল করুন এবং আখলাক টিভির চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন এবং উম্মাহকে মিলঝুলের সাথে, দ্বন্দ্ব ছাড়া শরিয়া মোতাবেক সামনে আগানোর তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।